আমার অভিযোগ শিবনাথ চৌধুরী কালীনগর গভর্নমেন্ট ক্রেডিট সোসাইটির টাকা টোটাল 14 কোটি টাকা ও তছরূপ করেছে। তো সেইটা নিয়ে আমি বারবার অভিযোগ জানিয়েছি, সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েছি। যখন কোনো জায়গা থেকে কোনো কিছু মানে সুরাহা পাচ্ছি না, তখন আমাদের যেহেতু অফিসাররাও ওকে ভয় পায়, সেজন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম। এবার হাইকোর্টে রিট করার পরে তারপরে পুলিশ প্রশাসনের কাছেও আমি অভিযোগ করি, এবং যে তছরূপটা করেছে 14 কোটি, সেটার আরটিআই আমি করে রিপোর্ট পেয়েছি। পাওয়ার পরে আমি আমাদের লোকাল থানায় অভিযোগ করি এবং তার এগেইনস্টে ওনারা ব্যবস্থা নেন। আর এতে আমি খুশি। উনি প্রচুর তছরূপ করেছে। উনি নদিয়া জেলার সেন্ট্রাল কোঅপারেটিভ চেয়ারম্যান ছিলেন এবং সেই কোঅপারেটিভেরও প্রচুর দুর্নীতির সঙ্গে উনি যুক্ত। সেগুলো তদন্ত সাপেক্ষ বিষয়, সেগুলোও বেরিয়ে আসলে আশা করব সেগুলো আগামী দিনে তদন্ত হবে, হচ্ছে আরো দুর্নীতি ধরা পড়বে। মূলত কি তছরূপের কি অভিযোগটা আসছে? ও জনগণের, সাধারণ মানুষের, খেটে খাওয়া গরিব মানুষের ডিপোজিট করা টাকা সমস্তটা নিজে এবং নিজের আত্মীয়ের নামে আত্মসাৎ করেছে। আচ্ছা, এই যে অভিযোগটা করছে, এটা মানে তারা যে একটা বক্তব্য রাখছেন যে তাকে ফাঁসানো হয়েছে, আপনি ফাঁসিয়েছেন। ফাঁসানো রিপোর্টটা তো মিথ্যা হতে পারে না। আমি তো যথেষ্ট প্রমাণপত্র নিয়ে তারপরেই থানা অ্যাকশন নিয়েছে। থানা তো আমার মুখের কথা অ্যাকশন নেবে না। আমি যথেষ্ট প্রমাণ, যথেষ্ট হচ্ছে তথ্য জোগাড় করে দিয়েছি, তারপরেই তো থানা হচ্ছে বিষয়টা নজরে এনেছেন। এটা তো অনেক দিন ধরে আপনারা তো জানেন যে এটা নিয়ে আমি কতদিন, আমার উপরেও কত রকম অত্যাচার করেছে। একটা বিষয় তিনি বলছেন, আপনি কি ওই ব্যাংকের? আমি ওই ব্যাংকের সদস্য, কালীনগর ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির আমি সদস্য একজন। কেমন সদস্য একটু যদি? হ্যাঁ, আমি ওখানকার মেম্বার। আমার টাকাও ওখানে ডিপোজিট আছে, আমি ওখানকার মেম্বার। সেই আমি মেম্বার হিসেবেই আমি এই অভিযোগটা আনতে পেরেছি। তারা বক্তব্য রাখছেন যে আপনি কোনো মেম্বার বা কোনো সদস্য নন। তারা তো মিথ্যা কথা বলতেই পারে না। তারা এখন হচ্ছে অ্যারেস্ট হয়ে গেছে, তো এখন তো তারা নানান অভিযোগ বলবেই। সুতরাং আমি আমার তথ্য এবং প্রমাণ অনুযায়ী প্রশাসন মনে করেছে, সেটা ব্যবস্থা নিয়েছে। একটা প্রশ্ন, আপনি কোন দলের সদস্য বলে বলছেন? দেখুন, এখানে দল বা কোনো কিছু, ও তছরূপ করেছে, তো সেটা নিয়েই আমার অভিযোগ। এখানে যে তাকে রাজনৈতিক ভাবে ফাঁসানো হচ্ছে, আপনি কোন দলের সাথে যুক্ত? এটা কোনো দলের প্রসঙ্গ আসছে না। উনি অন্যায় করেছে, অন্যায়কে কেউ সাপোর্ট করবে না। সে যে মানে মাননীয় মুখ্যমন্ত্রী তো সাপোর্ট করবেনই না। এই টাকাটা কোথায় তিনি আত্মসাৎ করেছেন বা কোথায় কি করেছেন একটু যদি আমাদের জানান। আমি তো ডিটেলসে জমা করেছি। এবার আপনারা হচ্ছে বাদবাকিটা থানাতে যান, যেখানে আপনারা জানতে পারবেন। দেখলেন? হ্যাঁ, আমি তো আজকে ওকে তো কোর্টে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি কোর্টে ছিলেন? হ্যাঁ, কি হলো? কোর্টে ছিলাম, এখন চলছে কোর্টে। কি হবে পরবর্তী আমার লয়ার জানাবে আমাকে। আপনার নাম? আমার নাম নন্দিতা ঘোষ। আমি কালীনগর গভর্নমেন্ট কোঅপারেটিভ সোসাইটির একজন সদস্য। আর একটা বিষয়, সেটা তিনি দাবি করছিলেন, আর একটা বিষয় যে এই মামলা নাকি হাইকোর্টে নিষ্পত্তি হয়ে গেছিল, সম্পূর্ণ ব্যাপারটা আলাদা। আমি হাইকোর্টে রিট করেছি, হাইকোর্টের ব্যাপারটা আলাদা। আর এই আমাদের লোকাল থানায় যে অভিযোগটা আমি জানিয়েছি, সেটা লোকাল থানা তার তদন্ত করে ব্যবস্থা নিয়েছে। হাইকোর্টেরটা ওটা একটা আলাদা প্রসঙ্গ, এটা একটা আলাদা প্রসঙ্গ। সুতরাং হাইকোর্টের ব্যাপার হাইকোর্টে হবে। এই থানা মনে করেছে যে শাস্তি দেওয়ার মতো বা তাকে অ্যারেস্ট করা করেছে। আমার নাম নন্দিতা ঘোষ। আমি কালীনগর ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির সদস্য। আর ও এত অন্যায় করেছে, শিবনাথ চৌধুরী এত অন্যায় করেছে, ওর চোখের সামনে ওর ছেলে মেয়ে নাতি নাতনি উঠে যাবে, তবু ভগবান ওকে তুলবে না। সাহারাতে আমাদের কালীনগর সোসাইটির থেকে টাকা ইনভেস্ট করেছে, এটা নিয়ম মাফিকই করেছে। এইবার নন্দিতা ঘোষের পেছনে হয়তো কেউ বা কারা আছে,
যারা শিবনাথ চৌধুরীকে বারবার হেনস্থা করার চেষ্টা করছে। তাকে এর আগেও আপনারা শুনেছেন যে তাকে গায়ে হাত তোলা হয়েছিল, নন্দিতা ঘোষ নিজে করেছিল, গায়ে হাত তুলেছিল, করেছিল, তাকে এফআইআর করেছিল। যখন দেখলো কিছুতেই পারছে না, এখন এই সাহারার ব্যাপারটা নিয়ে তার নামে এফআইআর করে। এটা হাইকোর্টের ডিসমিস হয়ে গেছে, তা সত্ত্বেও আবার এফআইআর করে ওনাকে নিয়ে এসছে, যে সব কাগজপত্র দেখানো হয়েছে, তা সত্ত্বেও এই অবস্থা। কত সালের কেস এটা? এদিকে ঘুরে তাকিয়ে বলুন। এটা কত সালের কেস? কি করে বলবো, আচ্ছা, এটা আমাদের যে ম্যানেজার আছে তিনি বলতে পারবেন। মানে ওই বোর্ডে কি আপনিও ছিলেন? না, আপনি কি করেন? আমি কিছু করি না, আমি ওই বোর্ডে, এই যে উনি আছেন, কত সালের ঘটনা জিজ্ঞেস করছি। আপনার নামটা আর কি কোন বোর্ডে রয়েছে একটু জানেন? ওই ম্যানেজারকে জিজ্ঞেস করছি। আপনার নামটা বলুন। ম্যানেজারের সঙ্গে কথা বলবেন, আমার নামটা বলবেন। পুলিশের অভিযোগ করছে যে পুলিশকে সমস্ত কাগজপত্র দেখানোর পরেও পুলিশ কোনো কথা শুনছে না, নিজেদের গাইড জোয়ারে করে নিয়ে এসছে। আমি সেটাই বলছিলাম। কোর্টের কথা অমান্য করেছে বলে মনে করছেন? নিশ্চয়ই, হাইকোর্টে যদি ডিসমিস হয়ে থাকে তারপরেও কি করে সেই কেস আবার এইভাবে উঠতে পারে, সেটা নিয়ে আমাদের একটা প্রশ্ন তো আছে। কারা করেছে এটা? আছে কেউ বা কারা পেছনে আছে, আর মানে ধরুন প্রমাণ তো দিতে পারবো না, ন্যাচারালি নামটাও বলতে পারবো না কে বা কারা করছে। আছে কেউ ওনার খারাপ চায়, এরকম কেউ আছে। এটা কি দলের মধ্যেই না দলের বাইরে কেউ? এখন তারা এখন দল করে না নির্দল করে, কে ভেতরে কি করে আমরা তো বলতে পারবো না, কি করছে না করছে। কি বলবো বলে। আপনার নামটা একটু বলুন। বুলু দাস। আমি বুলু দাস, আমি ওই কালীনগর কোঅপারেটিভের ডিরেক্টর। কি কারণে অ্যারেস্ট করলো? ওখানে ইন্টারন্যাশনাল করে, যেখানে আমাদের সাহারা কোঅপারেটিভে টাকা আছে, সব কোঅপারেটিভের নিয়ম অনুযায়ী সব করা হয়েছে। রেজিস্ট্রার নিজে তদন্ত করে গেছে, সব ইয়ে চলছে। কেন এটা তো সুপ্রিম কোর্টের, যে আমরা তো কোঅপারেটিভে, সাহারা কোঅপারেটিভে ইনভেস্ট করি। এই কমপ্লেনটা কে করেছে? আমি নন্দিনী ঘোষ। উনি কে ছিলেন? উনি কেউ না, আমাদের সাধারণ একজন সেভিংস হোল্ডার। উনি মেম্বার না, বলছেন উনি মেম্বার? উনি মেম্বার না, উনি সাধারণ একটা সেভিংসের গ্রাহক। আচ্ছা, মানে এই টাকাটা কিভাবে নেওয়া হয়েছে বলে ওনার মানে আপনারা দেখছেন না? উনি তো বলছেন যে 14 কোটি টাকা নাকি প্রতারণা করা হয়েছে। ওটা কেন হচ্ছে, আমাদের সব হিসাব আছে, সব সার্টিফিকেট আছে, 13 কোটি 43 লাখ। আমাদের মানে গভর্নমেন্ট অফ ওই বিভাগের ইয়েও দেখে গেছে, সব ঠিকঠাক আছে, কাগজপত্র সব অরিজিনাল আছে, সব কোনো অসুবিধা নেই। তাহলে টাকা 9-6 করে যে প্রশ্নটা কোনো প্রমাণ আছে? এই শিবনাথ চৌধুরী মানে কি পদে ছিলেন? উনি মানে চেয়ারম্যান ছিল, এখন হচ্ছে ওখানকার ডাইরেক্টর আছে কোথাকার? কালীনগর কোঅপারেটিভে। আর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের কোঅপারেটিভের ডাইরেক্টর আছে, ডিস্ট্রিক্ট সমবায় ইউনিয়নের সব। এইটা যখন কেস হয়েছিল, এইটা কত সালে কেস হয়েছিল? মানে যেটা নিয়ে 13 কোটি যে অভিযোগটা উঠছে, এটা তো হাইকোর্টেও নাকি গেছিল। হাইকোর্টে তো উনি গেছিল। এটা সেই কত সালের ঘটনা তাহলে? এটা 22 সালে, 2022 সালে। তারপর হাইকোর্ট থেকে কিছু বলেছে, তারপর রায় দিয়েছে, ডিসমিস হয়ে গেছে। এটা কোনো জোরে যেটা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। তারপরে তাহলে আজকে আবার কেন কম? কালকে একটা এফআইআর করেছে নাকি আবার। কালকে এফআইআরটা কি হয়েছে? কালকে এফআইআর ওই তসরুপ তো দেওয়াই হয়েছে, আগেই দেওয়া হয়েছে। আজকে কখন গ্রেপ্তার করেছে, কোথা থেকে করেছে? সকালবেলা বাড়ি। আপনার নাম? আমার নাম প্রলয় চৌধুরী। আপনি? আমার ম্যানেজার কালীনগর কোঅপারেটিভ। উনি কি আগে কোনো রাজনৈতিক দল করতেন? উনি তো রাজনৈতিক দল এখনও করে। হ্যাঁ, কোন দল করতেন? তৃণমূল কংগ্রেস। তৃণমূলে কোনো পদে ছিলেন উনি আগে? হ্যাঁ, পদে ছিল, শহর সভাপতি ছিল, ডিস্ট্রিক্ট হচ্ছে সহসভাপতি ছিল। এখন কি পদে আছেন? এখন হচ্ছে এমনি আছে, এখন ডিস্ট্রিক্ট সমবায় ইউনিয়ন নিয়ে উনি মেনলি হচ্ছে সমবায় নিয়েই রাজনীতি করে। আপনার নামটা একবার বলুন। ম্যানেজার? ম্যানেজার মানে কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার?